কাঁথি মহকুমা হাসপাতালের এক তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। তমলুকে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এই তরুণী চিকিৎসক। তিনি আগে থেকে অসুস্থ ছিলেন। তিনি যখন বাড়িতে ফেরেন তার হাতে চ্যানেল লাগানো ছিল, এটাই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। তিনি চ্যানেল খুলে যায় এবং তারপর রক্তপাত হতে শুরু করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মৃত ঘোষণা করা হয়েছে। দমদমের বাসিন্দা শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন 3 মাস। তার আগে প্রায় 2 বছর তিনি তমলুক জেলা হাসপাতালে অ্যানাস্থেসিস্ট হিসেবে কাজ করেছেন। সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। তমলুকের একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন তরুণ চিকিৎসক। শুক্রবার ওই বাড়িতেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে বেরোনোর সময় সুস্থই ছিলেন তরুণী চিকিৎসক। বাড়িতে ফেরার কিছু সময় পর শালিনীর মায়ের বাঁচাও চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তরুণীর হাতের শিরায় লাগানো চ্যানেল থেকে রক্ত চুইয়ে পড়ছিল। তমলুক মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আগের দিন রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া করেছিল, সেই খাওয়া দাওয়াটা করে লুজ মোশন টাইপের একটা কিছু হয়েছিল, যেটা শুনেছি এটা। এখন তারপরে লুজ মোশন, তারপরে ও যখন আসে বাড়িতে তারপর চ্যানেল নিয়ে আসে, তখন ওর মা বলতে গিয়ে তারপরে বাথরুমে ড্রেসটা চেঞ্জ করে আস্তে আস্তে বাড়িতে বাথরুমের দিকে পড়ে যায় বা কিছু একটা হয়। এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আর এই অবধি ইনফরমেশন আছে, ছাড়া আর কেন। স্যার, উনি তো অ্যানাস্থেসিয়া দিতেন। অ্যানাস্থেসিয়া ডক্টর ছিলেন। তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুতে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়না তদন্ত হয় তার। প্রাথমিক রিপোর্টে চিকিৎসকের নজরে অস্বাভাবিক তেমন কিছু আসেনি। চিকিৎসকদের অনুমান, বেশ কিছু ব্লাড প্রেশারের ওষুধ খেতেন তরুণী চিকিৎসক। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে থাকতে পারে। হাতে থাকা চ্যানেল থেকে কোনো বিষক্রিয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর কিডনি ও হাতের চ্যানেল করা অংশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ইন্টেস্টাইন ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে স্টেট ফরেন্সিক ল্যাবে। ভিসেরা পরীক্ষার রিপোর্ট এলেই পরিষ্কার হবে কি কারণে মৃত্যু হয়েছে তরুণী চিকিৎসকের। কিন্তু প্রশ্ন উঠছে, এত তাড়াতাড়ি তরুণী চিকিৎসকের ময়না তদন্ত হয়ে গেল কিভাবে? কারাই বা তার হাতে চ্যানেল লাগিয়েছিলেন? হাতে চ্যানেল নিয়েই বা বাড়ি ফিরে আসতে হলো কেন তরুণীকে? প্রশ্ন তুলছেন তরুণী চিকিৎসকের আত্মীয়রা। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। কিরণ মান্না ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।